আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ফার্মিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা মূলত আমার টাইগার মুরগির বাচ্চাগুলো দেখানোর জন্য। যে দেখেন, আমার টাইগার মুরগির এভারেজ স্লটে যে 60টা বাচ্চা বের হয়েছিল, এদের বয়স আজকে 4 দিন। তো এর মধ্যে একটা প্যারালাইসিস বাচ্চা ছিল, যে বাচ্চাটা মারা গেছে। একটা বাচ্চা মারা গেছে এখনও পর্যন্ত, তাছাড়া আল্লাহর রহমতে আর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো এই ভিডিওটা করতেছি, দেখেন বাচ্চাগুলা আল্লাহর রহমতে খুবই চঞ্চল আছে। প্রত্যেকটা বাচ্চাই সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে, ঠিকঠাক মতো খাচ্ছেও। মাশাআল্লাহ দিলে এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই। কিছু কিছু বাচ্চা ছোট হয়েছে সাইজে, কিছু অন্যগুলোর তুলনায়। সেই বাচ্চাগুলো একটু একটু দুর্বল আছে, তবে আশা করা যাইতেছে যে ঠিকমতো খাওয়া দাওয়া করলে, ভিটামিন পানি এগুলো ঠিকমতো নিলে এই বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে বাচ্চা তো বাচ্চাই, সেটা মুরগির বাচ্চা হোক আর মানুষের বাচ্চা হোক, যাই হোক, যত্ন যদি আপনি প্রপারলি ঠিক মতো নিতে পারেন, খাবারটা ঠিক মতো মেনটেন করতে পারেন ঠিক সময় মতো, ঠিক আছে, তাহলে আপনি আশা করা যায় যে আপনার বাচ্চাগুলা সবগুলা সুস্থ সবল থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যাকসিন। বাচ্চাগুলাকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে ঠিক সময় মতো ভ্যাকসিন করতে হবে। যেমন গতকালকে রাত্রে 3 দিনের দিন রাতের বেলা আমি এদেরকে BCRDV ভ্যাকসিন দিয়ে দিছি। নেক্সট উইকে এদের আবার আরেকটা ভ্যাকসিন আছে। আরেকটা ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে গাম্বুরোর ভ্যাকসিন। ব্যাক টু ব্যাক 2টা গাম্বুরোর ভ্যাকসিন দিতে হবে এদেরকে। তাহলে আল্লাহর রহমতে 2টা গাম্বুরো দেওয়ার পরে আবার আরেকটা BCRDV দিতে হবে। তারপরে মাসখানেক পরে গিয়া মোটামুটি একটা ক্রিমির ডোজ। মোটামুটি এগুলাই 1 মাস বা 1 মাস 5-10 দিনের মধ্যে এই ভ্যাকসিনগুলো করলেই যথেষ্ট। বাকিটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার। আপনার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে, নাহলে সফলতা আসবে না। দেখেন বাচ্চাগুলা টেম্পারেচারও ঠিকঠাক মতো আছে, এই জন্য 2টা বাল্ব যদিও জ্বলতেছে, প্রচণ্ড পরিমাণ গরম, এই কারণে আমি একটু অনেকটা উপরের দিকে দিয়ে রাখছি, যতটা আলো না হলেই না। বাচ্চাগুলো আবার অন্ধকারে থাকতে পারে না, একদম একসাথে হয়ে যায় সবগুলা। আর এদেরকে মাঝে মধ্যে একটু তাড়ায় দিলে ভালো হয়, নাহলে এটা পানি টানি খেতে চায় না। পানি টানি ঠিকমতো খাইলে আপনার বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকবে। তো এই ছিল আমার টাইগার মুরগির বাচ্চাগুলোর আপডেট। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।